খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া, আবার তার সাথে তার কিছু দোসররাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলাত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্সত প্রচার করিবার আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্যহীন অতি দ্রুত সরাইতেও হয়। ডিসেম্বরের 5 তারিখ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্য ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য সদস্য দিয়ে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে হওয়া হয় বলে সাংবাদিকরা জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মুনাওয়ার হোসেন। তিনি সাংবাদিকদের হয়ে আর আবেদন ট্রাইব্যুনালে উন্নি এবং মঞ্জুর করছে। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষরে আদেশ দিয়ে দেয় যে হেট স্পিচ এখনো আছে, ইনজেন অতি দ্রুত সরানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অধীনে যে মামলায় তদন্ত অবস্থায় আছে, তদন্ত হলে হন আসামি এরকম হন হেট স্পিচ দিতে না পারিব, যাতে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়। C+ চট্টগ্রাম।